বিসিবি নির্বাচন ঘিরে নাটকীয়তা যেন শেষই হচ্ছে না। 22 সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও ব্যর্থ হয়েছে ক্রিকেট বোর্ড। এমনকি বর্তমান কমিটির শেষ সভার পরও পাওয়া যায়নি সুস্পষ্ট ব্যাখ্যা। সেই সাথে চেম্বার আদালতের আদেশ অনুযায়ী বর্তমান সভাপতির চিঠির কার্যকারিতা বহাল থাকলেও 28 তারিখ হবে পরবর্তী শুনানি। বুলবুল একক ক্ষমতা বলেই কাউন্সিলর মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা পিছিয়েছে বলে জানিয়েছেন বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু। বিসিবি কার্যনির্বাহী কমিটির শেষ সভা সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মিটিং শুরু হয় রাত ৯টায়। সভা শেষেই দেয়ার কথা ছিল খসড়া ভোটার তালিকা, যা আগেই বলা হয়েছিল নির্বাচনী তফসিলে, কিন্তু প্রকাশ করা হয়নি সেই তালিকা, যা নতুন করে সৃষ্টি করেছে অনেক সন্দেহ। নৈতিক অনৈতিকের কথা না, তালিকা প্রকাশ থেকে শুরু করে এই পুরো জিনিসটাই আসলে ইলেকশন কমিশন করবে। বিসিবি নির্বাচন ঘিরে জটিলতা বাড়ছেই। কাউন্সিলর মনোনয়নে অ্যাডহক কমিটি থেকে প্রার্থিতা চাওয়া চিঠির বিপরীতে হাইকোর্টের রুল, পরে চেম্বার আদালত থেকে তার স্থগিতাদেশ। তবে এর সুরাহা হচ্ছে না এখনই। 28 তারিখ হবে আবার শুনানি। ইলেকট্রা দিচ্ছে এক্সচেঞ্জ অফার। আমার বাসায় আগের যে ফ্রিজটা ওইটা চেঞ্জ করে আমি এখন নতুন ফ্রিজ নিব। এই স্থগিতাদেশটা নেবার কারণে আসলে এই বিষয়ে যে একটা আনসার্টেনটি বা একটা কোয়েশ্চেন বা একটা কনফিউশন অ্যারাইজ করেছিল সেটা আর এখন থাকছে না। হাওয়েভার এটা 28 তারিখে আবার শুনানি হবে বলে আমরা জানতে পেরেছি। এর আগে কাউন্সিলর মনোনয়নের সময় 2 দফা বাড়ানো হয়েছিল। বলা হয়েছিল বোর্ড পরিচালকদের সবার সিদ্ধান্তেই এই সময়সীমা বাড়ানো হয়েছে। তবে ইফতেখার মিঠুর অকপটে স্বীকার, একক ক্ষমতা বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান সভাপতি। প্রেসিডেন্ট সাহেব নিজের ক্ষমতা বলে একটা তো জানেনি যে এখানে কথা, উনি সর্বময় ক্ষমতার অধিকারী হিসাবে এটা অ্যাপ্রুভ করে বাড়িয়ে দিয়েছে। সোমবার সন্ধ্যা 6টায় মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ সময় থাকলেও ফারুক আহমেদের ফর্ম জমা পড়েছে সোমবার রাত 9টায়। সময়সীমা পার হওয়ার পরও ফারুককে যে বিবেচনা করছে বর্তমান সভাপতি তা অনেকটাই পরিষ্কার, কেননা ফারুকের নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা একদম ক্লিয়ার কাট কনফার্ম করছি, যে কোয়েশ্চেনের আমি কনফার্ম করছি ক্রিকেট বোর্ডের হিসাবে যে এইটা রাত্রে 9টার সময় এসে পৌঁছেছে। এটা নির্বাচনী তফসিলে ভোটার তালিকা থেকে শুরু করে সবকিছুর যে সময়সীমা দেওয়া হয়েছিল সেটাও বজায় রাখতে পারছে না নির্বাচন কমিশন। তাই ঠিক সময় নির্বাচন হওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।